আর এই যে শোয়েব আলাইহিস জাতি এরা মানে প্রচণ্ড গরমে মেঘ দেখে মেঘের আশ্রয় নিয়েছিল, মেঘের নিচে সবাই একত্রিত হয়েছিল, ওই মেঘ থেকে অগ্নিবর্ষণ হয়ে তারা সব ধ্বংস হয়েছিল। মাদায়েন জাতি, মাদায়েন সম্প্রদায় এভাবে ধ্বংস হয়েছিল। ফাকাইয়িম মিন কারিয়াতিন আহলাকনাহা, আল্লাহ বলেন কত জনপদ আমি ধ্বংস করেছি, ওহিয়া যালিমাতুন, তারা ছিল অত্যাচারী, ফাহিয়া খাবিয়াতুন আলা রুশিহা, এবং সেগুলিকে আমি একেবারে মূল থেকে উৎপাটিত করেছি, একের সমূলে বিধ্বস্ত, সমূলে উৎপাটিত করা হয়েছে। মুয়াত্তালাতেন, এবং কত বিরান কূপ, ও কাসরিব মসজিদ, এবং কত সুরম্য অট্টালিকা, কঠিন শক্ত নির্মাণ অট্টালিকা, এগুলি বিরান পড়ে আছে। তো এখানে যেটা বলা আছে তাফসীরকার বলেন বীরে মুয়াত্তালা, এই কুয়াটা সাধারণত এটা হাজারাম মাউতে এই কুয়াটা ছিল। আর কাসরিব মসজিদ বলতে যে ইয়েমানে এরকম টিলার উপরে একটা বহু প্রাচীনকালের পরিত্যক্ত অট্টালিকা ছিল, যেটা বড় একটা জাতির ওখানে রাজধানী ছিল, এরকম ধ্বংস হয়েছে। তা এগুলো আপনি দূরে কেন, আপনার দেশে কত আছে দেখেন, এই নাটোরে দেখেন জমিদার বাড়ি দুটোই তো আছে, নাটোরে দেখেন পড়ে আছে না, একটা দীঘাপতি জমিদার বাড়ি, আর একটা এই পাশেরটা কি পুঠিয়া জমিদার বাড়ি একটা, আর এই পাশে দীঘাপতি। এই যে এইগুলো দেখেন কাসরিব মসজিদ, সেখানে আপনি যাই দেখবেন যে কোনো ল্যাংরা লুলা খোরা কানা মানে কোনো ওই রকম দু একটা মানুষ আছে, কিন্তু সেখানে মানে চোখে পড়ার মতো কোনো ভালো মানুষ আপনি ওখানে দেখবেন না, ওর মধ্যে নাই। ওরকম দুর্বল শ্রেণীর কোনো মানুষ তাকে হয়তো কেউ বাড়িতে দেখে শুনে এই করে, কিন্তু ওই সমস্ত বাড়িতে কোনো মানুষের জীবনযাপন মানে কোনো মানুষ ওখানে শান্তি পাবে না, যার জন্য ওইসব বাড়িগুলি বিরান পড়ে আছে। কত বাড়ি এরকম আমাদের বাংলাদেশ, আপনি শত শত বাড়িঘর দেখবেন এরকম। কাসরিব মসজিদ মানে যে অট্টালিকাগুলি খুব শক্ত কঠিন করে নির্মাণ করা, সেগুলি কাসরিব মসজিদ বলা হয়। বিরান কূপ, লুতের সম্প্রদায় লুত সাগরে বিরান পড়ে আছে। এইভাবে আরও কত জায়গায় কত পুকুর, দিঘি, কোন জমিদারে কোন দিঘি, কত বড় বড় দিঘি দেখেন কত পড়ে আছে দেশে, কেউ এর ইতিহাসও বলতে পারে না যে এই দিঘিটা কোন রাজার আমলে কে এটা খনন করেছিল, পড়ে আছে। এগুলো তো এক একটা বড় লোকে করেছে, ছোটখাটো লোকে তো এগুলো করতে পারে না। আফালাম ইয়াসিরু ফিল আরদে, আল্লাহ বলেন তারা কি পৃথিবী ভ্রমণ করে না, ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাদের এমন একটা হৃদয় থাকা উচিত যে হৃদয় দ্বারা তারা বিষয়গুলি বুঝতে পারে। আর আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা তাদের এমন ভালো কান শ্রবণ শক্তি থাকা উচিত যা দ্বারা এই উপদেশগুলি তারা শুনতে পারে। আল্লাহ বলেন ফাইন্না লা তা'মাল আবসার, তারা চোখের অন্ধ না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং তারা হৃদয়ের অন্ধ, যে হৃদয় তাদের বক্ষস্থলে অবস্থান করে, কল্প, তাদের বক্ষস্থলের সীমানার মধ্যে যে অন্তর, তারা অন্তরের অন্ধ। তো তাফসীরকাররা বলেন চোখের অন্ধ মানুষকে অতটা ক্ষতি করে না, চোখের যারা অন্ধ তারা কিন্তু এর অনেক অন্ধ মানুষ ইমানদার আছে না। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী, আল্লাহ রসুল কোনো কোনো সময় মদিনা ত্যাগ করার সময় তাকে মদিনার গভর্নর রেখে আল্লাহ রসুল যাইতেন, ইমামতির দায়িত্ব দিয়ে যাইতেন। তো এই অন্ধ কি তার কোনো ক্ষতি হয়েছে? কাদেসিয়ার যুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি শাহাদাত বরণ করেছেন। উনি বলছেন যে আমি যুদ্ধে যাব, তো সবাই বলে আপনি অন্ধ মানুষ কী করবেন, যে আমাকে ঝান্ডা দিয়া দাঁড় করাই রাখবা, আমি ঝান্ডা ধরে দাঁড়াই থাকবো। তো এইভাবে কাদেসিয়ার যুদ্ধে মানে ৮,০০০ মুসলমান শাহাদাত বরণ করেছে, সে মুসলমানরাই জয়যুক্ত হয়েছিল, কিন্তু ৮,০০০ মুসলমান শাহাদাত বরণ করেছিল, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী তিনি শাহাদাত বরণ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন যে ওরা অন্তরের অন্ধ। যদি অন্তরের অন্ধ যদি হয় তাহলে সেটা মারাত্মক ক্ষতিকর, চোখের অন্ধত্ব অত ক্ষতিকর না। চোখ নাই দুনিয়া দেখতে পারলাম না এই পর্যন্তই, কিন্তু চোখ না থাকলেও একটা মানুষ ঈমান আনতে পারে। কিন্তু যদি হৃদয়ের অন্ধকার হয়, হৃদয়ের অন্ধ হয়, তা সে ঈমান আনতে পারে না, যদিও তার বাহ্যিক চক্ষু দুটো আছে। এই জন্য বলছে আল্লাহ যে ওরা চোখের অন্ধ না, ওরা কলবের অন্ধ, অন্তরের অন্ধ। ওদের অন্তরটা মরিচা ধরে অন্ধকার হয়ে গেছে, ওটার প্রলেপ পড়েছে, এটা সত্যকে গ্রহণ করার ক্ষমতা হারিয়েছে। আল্লাহ বলেন ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, কাফেররা বলে যে শাস্তি কেন আসে না? আপনি বলেন ভয়ে কিয়ামত অমুক সমুক, এটা আসে না কেন, এখনই আসুক। আপনার কাছে ওরা
শাস্তি ত্বরান্বিত করে, শাস্তিকে দ্রুত কামনা করে। আল্লাহ বলেন অলাই ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আল্লাহ বলছে শাস্তি আসবে, আসবে। এবং আল্লাহ এটা বলে রেখেছেন যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি অথবা ধ্বংসের দুইটা করবেনই। এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে ওয়ামিন কারিয়াতিন ইল্লা মুহলিকুহা ইয়াউমাল কিয়ামাতে আও মুআযযিবু আযাবান শাদীদা। আল্লাহ বলেন প্রত্যেকটি জনপদকে আমি কিয়ামতের আগে হয়তো সমূলে বিধ্বস্ত করব অথবা কঠিন শাস্তি দেব। এটা আল্লাহর প্রতিশ্রুতি, কাজে আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করে না। পৃথিবীতে এখনও অনেক জাতি যারা শাস্তি ভোগ করে নাই, কিন্তু তারা শাস্তি ভোগ করবে। এখন সেটা আমরা দেখতে পারবো কি পারবো না সেটা আমরা জানি না, কিন্তু আল্লাহ বলেন আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। কিয়ামতের প্রত্যেকটা জাতিকেই আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ বলেন ওয়ালা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি খেলাফ করে না, ভঙ্গ করেন না। এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদুন, নিশ্চয়ই তোমার রবের কাছে একটা দিন হলো 1000 বছরের সমান যে হিসেবে তোমরা গণনা করো। মানে আমরা এই পৃথিবীর সময়টা তো 24 ঘন্টা দিন, এই জন্য আমাদের মনে হয় যে অনেক দেরি হয়ে গেল, শাস্তি আসে না। আর আল্লাহ বলেন যে আমার দিন হলো 1500 মানে একদিন, কাজে আমি যদি 3 দিন পর শাস্তি দিই তো সেটা 3000 বছর পর হবে। কাজে তোমাদের গণনা আমার গণনা এক না। এই জন্য আল্লাহ বলছে এই জন্যই তোমাদের হিসাবে ভুল হয়ে যাচ্ছে। এই আল্লাহ রসুল আসছে তখনই ফেরেশতারা সব সতর্ক হয়ে গেছে যে মানে কিয়ামতের নবী এসে গেছে, এই নবীর পরে আর নবী আসবে না। তো এখন এই কিয়ামতের নবী, কিয়ামতের বড় আলামত হলো আমাদের নবীর আগমন। এখন কিয়ামতের নবী আসে কতদিন হলো? মাত্র 1.5 দিন হয়েছে। তো 1.5 দিন এটা কোনো ব্যাপার? অন্তত 3 দিন পার হোক, আরও 1.5 দিন যাক, আরও 1500 বছর যাক, তাহলে 3 দিন পরে আমরা চিন্তা করব কি হয়। কিন্তু 3 দিন তো আমরা থাকতে পারবো না। তা আল্লাহ তাআলা এই জন্য বলছে যে ওরা তো শাস্তি ত্বরান্বিত করে, কিন্তু আসলে বেশি দেরি হয় নাই, সময় কম। তার কারণ আমার কাছে একটা দিন হলো 1000 বছরের সমান। কাজে আমি শাস্তির ওয়াদা দিয়েছি, এখন যদি 3 দিন পরে শাস্তি দেই তাহলে তো 3000 বছর পরে আমার শাস্তিটা দিতে হয়। কি বুঝতে পারছেন বিষয়টা? কাইয়্যিম মিন কারিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতু সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন কত জনপদ আমি ওদেরকে ঢিল দিয়েছি, ওরা ছিল জালিম, তারপরে আমি ওদেরকে পাকড়াও করেছি এবং সবাই প্রত্যাবর্তন আমার কাছে। এটা অবশ্যই আল্লাহ তাআলা ঢিল দিয়েই সবাইকে পাকড়াও করেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন হে মানব মণ্ডলী, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি, সতর্ক করছি। তোমাদের সামনে কিয়ামত আছে, বিচার আছে, শাস্তি আছে, জাহান্নাম আছে, আগুনের পোশাক আছে, লোহার জিঞ্জির আছে, আগুনের গর্ত আছে, গরম পানির গর্ত আছে, সবই আছে। আল্লাহ বলেন যে আপনি জানিয়ে দেন যে আমি প্রকাশ্যে তোমাদেরকে ভয় প্রদর্শনকারী। আমি যে বিষয়গুলি থেকে ভয় দেখাচ্ছি এটা মিথ্যা নয়, সবই সত্য। এগুলো তোমরা স্বচক্ষে দেখবে, তোমরা প্রত্যক্ষ করবে। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অতঃপর যারা বিশ্বাস করে, এই যে আল্লাহ রসুল ভয় প্রদর্শনকারী, রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, আমিলুস সালিহাত এবং ঈমান আনার পরে বসে থাকে না, ঈমান আনার পরে তারা আমলে সলিহ ভালো কাজও করে। ঈমান আনতে হবে, ভালো কাজও করতে হবে। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, এবং রিজকুন কারীম, সম্মানিত জীবন সামগ্রী। আমলে সলে করলে ক্ষমা, তার কারণ আমলে সলে করলে আমরা সঠিকভাবে করতে পারছি না। আমরা যে নামাজটা পড়ি এর মধ্যে মুহূর্তের মধ্যে মনটা কোথার থেকে কোথায় চলে যায় ঠিক ঠেকানো যায়? কোনোভাবেই আমরা কিন্তু পুরো সময়টা যে আল্লাহর ইবাদতে আমি আছি, এখানেই আমার মনটা থাকবে, এটা কিন্তু আমরা কেউ পারি না। এটা আমরাও পারি না, আপনারাও পারেন না। কিন্তু এটা তো কার বেশি হবে, কারো কম হবে। কাজে এইগুলো হলো ত্রুটি। আল্লাহ বলেন যারা আমলে সলে করবে তাদের ত্রুটি মাফ করবো। অর্থাৎ আমলে সলে যারা আমরা করছি এদেরও প্রত্যেকটা কাজে ভুল ত্রুটি থাকছে। আমরা সঠিকভাবে যেভাবে করা উচিত সেভাবে আমরা করতে পারছি না। এই জন্য আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা রয়েছে এবং রিজকুন কারীম, সম্মানিত জীবন সামগ্রী, খুবই উন্নত মানের জীবন সামগ্রী আল্লাহ তাআলা আমাদেরকে সরবরাহ করবেন। আল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা, এবং যারা আমার আয়াতগুলিকে প্রতিহত করার জন্য চেষ্টা করে।
মানে কোরআনের আয়াত যেন বাস্তবায়িত হতে না পারে, কোরআনের আয়াত যেন প্রতিষ্ঠিত হতে না পারে, কোরআন যেন বাস্তবায়িত হইতে না পারে, এ নিয়ে যারা মেহনত করে উলাইকা আসহাবুল জাহিম, আল্লাহ বলেন তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামে যাবে। কোরআনকে প্রতিহত করার মানুষ কিন্তু আমাদের মতো নামাজি লোকের মধ্যেও আছে যে তারা আসলে কোরআন প্রতিষ্ঠাকে পছন্দ করে না। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে আমার কোরআনকে যারা প্রতিহত করতে চায়, কোরআনকে যারা ঠেকাতে চায়, তাদের ঠিকানা হবে আসহাবে জাহিম। তারা জাহিম একটা দোজকের নাম। এই জাহিম হলো মানে একেবারে কঠিন দোজক। জাহান্নাম, হুতমা, লাজা, সাকার, সাইর, জাহিম, এরপরে হাবিয়া, মানে 7 নম্বরের 6 নম্বরের নাম হলো জাহিম, উপর থেকে নিচে সিরিয়াল দোজকের। তারা জাহিমের অধিবাসী হবে। কারা? যারা আল্লাহর আয়াতকে প্রতিহত করতে চায়, আল্লাহ আয়াতকে প্রতিষ্ঠিত হতে দিবে না, আল্লাহর আয়াতকে প্রতিষ্ঠিত হতে যারা বাধা দেয়, আল্লাহ বলেন তারা জাহিমের অধিবাসী হবে। আমার সাল্লামেন কাবলে কামের রাসুলেন ওলা নবী নীলেদা তামান্না। আল্লাহ বলেন আপনার আগে আমি যত নবী রসুল পাঠিয়েছেন তাদের অবস্থাটা এমন হয়েছে, ইল্লেজা তামান্না আলকার শায়তান নিয়েছি, যখন তারা পাঠ করেছেন তখন শয়তান তাদের পাঠের সাথে কিছু মিশিয়ে দিয়েছে। রাসুল পাঠ করছে, পাঠ করিয়া থেমে গেছে, ওর সাথে শয়তান পাঠ করেছে, যা সাধারণ মানুষ বুঝতে পারল না যেটা রাসুল বলছে না শয়তান বলছে। এটা রাসুলের জীবনে হয়েছে। আল্লাহ বলছেন এটা আগে পারে সবাই নবী রসুল বা এরকম ঘটনা ঘটছে। ওমা আরসালনা কাবলা কামের রাসুলেন, তাহলে এই ঘটনাটা আমাদের রসুলের একার জন্য না। আল্লাহ বলেন আপনার আগে কোনো রসুল এবং নবী পাঠাই নেই, বরং তাদের অবস্থাটা এই হয়েছে যখন তারা পাঠ করেছে তখন শয়তান তার পাঠের সাথে কিছু মিশিয়ে দিয়েছে। আল্লাহ কি করছেন? ফায়ুনসিকুল্লাহ মায়ুলকির শয়তান, শয়তান যেটা এলকা করেছে মানে নবীদের পাঠের সাথে যেটা মিশ্রিত করছে আল্লাহ সেটাকে রহিত করে দিয়েছে। শয়তানের পাঠটা আল্লাহ রাখেন নাই, ওটা রহিত করে দিয়ে সুম্মা ইহকুমুল্লাহু আয়াতি, আল্লাহ তাআলা তার আয়াতকে প্রতিষ্ঠিত করেছেন। নবীরা আল্লাহর আয়াত পাঠ করে কিন্তু শয়তানের সাথে মিশিয়ে দেয়, এত বড় বদমাইশ। এটা কি হয়েছে দেখেন, আমাদের রসুল একদিন সূরা নাজম তেলাওয়াত করছেন, তেলাওয়াত করে আল্লাহ রসুল যখন তেলাওয়াত শেষ করছেন তখন আল্লাহ রসুল থেমেছে, সাথে সাথেই শয়তান পাঠ করেছে তেলকাল গারানি কালুলা ওয়াইন্না শাফাতুম লাতুরজা, এই বাক্যটা শয়তান পাঠ করছে। এখন যারা শুনছে তারা তো শয়তানকে তো দেখা যায় না, রাসুল পাঠ করছে, রাসুলকে দেখা গেছে। এখন রাসুল পাঠ পাঠ মানে শেষ করছে, থেমে গেছে, এরপরে এই সেন্টেন্সটা উচ্চারণ হয়েছে। এখন এটা কে করছে এটা তো সাধারণ বুঝতে পারে না, উনি যেটা পাঠ করছে উনি আর তো কেউ নাই। তো এই আয়াতের অর্থ হলো, শয়তানের এই তেলাওয়াতের অর্থ হলো এই বড় বড় দেবদেবী তেলকাল গারানি কালুলা, এই সমস্ত বড় বড় দেবদেবী অন্য শাফাতুম লাতুরজা, তাদের শাফাত আশা করা যায়, তারাও শাফাত করতে পারবে। এখন এইটা শুনিয়া মক্কা সব মুশরিকরা, এই সূরা নাজমের শেষে সেজদা আছে, মুসলমানরা সেজদা করছে, মুশরিকরাও সেজদায় পড়ে গেছে। দুইজন ছিল বৃদ্ধ, ওলীদ ইবনে মুগীরা আর একজন, তারা মাটিতে মাথা রাখতে পারে না, তারা ওই ধুলো হাতে উঠে ওই ধুলার উপরে মাথা রেখেছে, এভাবে সব মুশরিকরা সেজদা করছে। কিন্তু এই কথাটা তো রাসূল বলেননি, এটা শয়তানে পাঠ করছে। এই কথাই আমার একটা বিভ্রান্তি ছড়িয়েছিল, মুশরিকরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দেবদেবীগুলো শাফাত করতে পারবে। তো আবার এদিকে কাফেররা সব সেজদায় পড়ে গেছে। এতে আবিসিনিয়ায় যে সমস্ত মুসলমানরা নির্যাতনের জন্য পালিয়ে গেছিল নবুয়তের ৫ম বছরে, সেই মুসলমানরাও তারা ফিরে আসছে যে মক্কার লোকেরা সব মুসলমান হয়ে গেছে, তখন আমরা যাই। কিন্তু তারা কাছাকাছি এসে জানতে পারলো যে না, আসলে তা নয়, এটা একটা ভুল খবর। তখন আবার ওখান থেকে তারা ব্যাক করেছে, বিরাট একটা হইচই হয়ে গেছিল। তো এখন এই ধরনের কথা, অর্থাৎ শয়তানে এগুলো বলে। আল্লাহ রসুল যখন মদিনাবাসীদের সাথে আকাবা সন্ধি করছিলেন সুড়ঙ্গ পথে, তো আকাবা সন্ধি শেষ হওয়ার সাথে সাথে শয়তান জোরে জোরে চিৎকার করে ডাক দিয়া কুরাইশদেরকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওই মদিনার আনসারদের সাথে সন্ধি করছে। তখন শুনিয়া কুরাইশরা সব দৌড়িয়ে আসে আকাবায়। আসা ইতিমধ্যে এরা ওখান থেকে সরে গেছে, ওদেরকে পায় নেই, ওরা এসে দেখে যে কিছু নাই। কিন্তু আসলে ওখানে আল্লাহ রসুলের সাথে আকাবা সন্ধি মদিনাবাসীদের সাথে হয়েছে, এটা কিন্তু শয়তান চিৎকার করে এটা বলে দিয়েছে।
বদরের যুদ্ধের সময় শয়তান মুশরিকদের মধ্যে থেকে বলে আমি তোমাদের সাথে আছি। কাজে শয়তানের এরকম কর্মকাণ্ড যে চলে এটা আল্লাহ কোরআন পাকের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, কিন্তু এই একটা জায়গায় মারাত্মক হয়েছিল। তো এই জায়গাটা আল্লাহ বলেন যে এভাবে শয়তান যেগুলো পাঠ করে ওটা আমি রহিত করে দিয়ে আমি আমার কথা পয়গম্বরের মুখে যেটা আমি ওটি আমি প্রতিষ্ঠিত রাখি, আর ওটাকে আমি অ্যাব্রোগেটেড করে দিয়ে বাতিল করে দিই, ওটা থাকে না। এটা আল্লাহ বলছেন। লিয়াজালা মায়ুলকে শয়তান ও ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যে এই শয়তানের পাঠে কি হয়, লিয়াজালা মায়ুলকে শয়তান, শয়তান যেটা এলকা করে, শয়তান যেটা ইনফিউজ করে ঢালে, সেটা হয় একটা ফেতনা। একটা মানে ফেতনা মানেই তো ফেতনা মানে অর্থাৎ ভালো মন্দ, একটা বিশ্বাস অবিশ্বাস, একটা সন্দেহ, এভাবে একটা ফেতনা সৃষ্টি হয়। কাদের মধ্যে? লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি আসে তাদের অন্তরের মধ্যে এই শয়তানের কথার মাধ্যমে একটা ফেতনা সৃষ্টি হয়। আল কাসিয়াতি কুলুবুহুম, এবং যাদের হৃদয়গুলি শক্ত কঠিন তাদের মধ্যেও এই সমস্ত শয়তানের পাঠের মাধ্যমে একটা সন্দেহ বা একটা ফেতনা সৃষ্টি হয়। ওয়াইন্না যালিমিনা লাফি শিকাকিম বাঈদ, এবং নিশ্চয়ই জালেমরা সবসময় বিরোধিতা করবে এবং চরম বিরোধিতা তারা করতে থাকবে। ওয়ালিয়ালাম আল্লাযিনা উতুল ইলমা, এবং এই সমস্ত বিষয়ের মাধ্যমে জেনে নেবেন ওই সমস্ত মানুষেরা যাদেরকে ইলম দেওয়া হয়েছে যে আন্নাউল হক, আল্লাহর এই কথাবার্তা সত্য, এই বিষয় সত্য, যে নবী রাসূলুল্লাহ যখন পাঠ করে তখন কখনো শয়তান তাদের পাঠের সাথে নিজের কথা মিলিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে একটা ফিতনা সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ তাআলা কি করেন, শয়তানের কথাটাকে রহিত করে তারপরে আল্লাহ তাআলা তার আয়াতকে প্রতিষ্ঠিত করে দেন। শয়তানের কথা আমাদের এই কোরআনে নাই বা কোনো আসমানি কিতাবে ওর স্থান লাভ করতে পারে নাই। তো যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে আন্নাউল হক মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে সত্য। ফায়ুমিনু বিহি, তারা আসমানি কিতাবের উপরে আল্লাহর উপরে ঈমান আনে। ফাতুকফিতু লাহু কুলুবুহুম, এবং তাদের অন্তরগুলি এই আসমানি কিতাবের বা আল্লাহর ওহীর প্রতি তাদের বিনয়ী হয়, তাদের মনটা নরম হয়। ওয়াইন্নাল্লাহা লাহাদিল লাযিনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সরল পথ দেখান। সরল পথ দেখাবার একমাত্র আল্লাহ, সরল পথ দেখাবার একমাত্র দায়িত্ব আল্লাহর। তো আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাবেন। ওয়ালা ইয়াজহারুল্লাযিনা কাফারু ফি মিরিয়াতিম মিনহু, আল্লাহ সরল পথ দেখাবেন, আমাদের দেখাই দিয়েছেন। এখন এই কোরআন হলো সিরাতাল মুস্তাকিম, কথা বুঝতে পারছেন? কোরআন হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এটা যা এখানে যা আছে এটাই সরল পথ, এর চাইতে আর ভালো কোনো পথ নাই। ওয়ালা ইয়াজহারুল্লাযিনা কাফারু ফি মিরিয়াতিম মিনহু, কাফেররা সবসময় কিয়ামতের বিষয়ে সন্দেহ পোষণ করতে থাকবে। কিয়ামত হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কতবার আমাকে ভয় দেখাইছে, ভয়তে ওরা কোনো সময় চুপ হয়ে গেছে, বলছে যে অন্যায় কিছু করো না, চুপ থাকো, এক সপ্তাহ দেখো। এক সপ্তাহ দেখা যায় কিয়ামত আসে না। কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা দেখলাম কিয়ামতের কথা আপনি বলছেন, আসলো না তো। এখন আল্লাহ বলে যে আমার নির্ধারিত সময়, আমি যাকে যে সময় দিয়েছি এই সময়টা পার হওয়ার পরেই কিয়ামত আসবে। পৃথিবীতে যে মানুষগুলো আসার, সব মানুষগুলো আসবে, আসার পরে সব মানুষগুলার পরীক্ষায় পৃথিবীতে হবে। সকলের পরীক্ষা শেষ হয়ে গেলে কিয়ামত হবে। পরীক্ষা বাকি থাকা অবস্থায় কিয়ামত হবে না। সবাই একত্রিত না হলে বিচার করা যায় না। বিচারের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে বারজাখে। একত্রিত না হলে বিচার করা যায় না। কেন? জালেম এবং মাজলুম, এখন হয়তো জালেম মরছে, মাজলুম মরে নাই, অথবা মাজলুম মরেছে, জালেম মরে নাই। এখন যদি একজন মরেছে আর একজন জীবিত আছে, বিচার করা যাবে? সবই এক অবস্থায় যাবে, তখন সবাইকে একসঙ্গে একত্রিত করে তারপর বিচার করা হবে। এই জন্য বিচারের প্রক্রিয়াটা বিলম্ব করা হবে, মানে সবাই এখান থেকে পরীক্ষা দেওয়া বিদায় হয়ে যাওয়ার পরে পৃথিবী ভেঙে দেওয়া হবে, কিয়ামত ঘটবে, পৃথিবী ধ্বংস হবে, সবাই উঠবে, তারপর সাক্ষী, জালেম, অত্যাচারী, মাজলুম, সব এই সাক্ষী, এই সবই এক জায়গায় থাকবে, তখন হবে বিচার। কাজে এখন অমুক আছে তমুক নাই, সাক্ষী হাজির হয় না, এভাবে কি বিচার হতে পারে? এই জন্য কিয়ামতের পরে সব একত্রিত হবে, তারপর বিচার হবে। কি কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন ওরা সবসময় কিয়ামতের সন্দেহ পোষণ করে, কিন্তু কিয়ামত কিন্তু হঠাৎ করে তাদের কাছে এসে যায়। বাগদাতান মানে হঠাৎ, আসম্বিত মানে তারা বুঝতে পারবে না। এইভাবে মানুষ বসা থাকবে,
এইভাবে দোকানে একটা কাপড় কেনার জন্য কাপড়টা খুলছে, এটা ভাঁজ করতে পারবে না। এভাবে খানা সামনে হাতে নিয়ে এসে খানা মুখে ঢুকাতে পারবে না। এভাবে মানে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যেই কিয়ামত শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে তো যাবে, আর কোনো বিলম্ব নাই। প্রত্যেকটা মানুষ মনে করে যে আমার বাড়িতে বাঁশি বেজে উঠেছে, সিঙ্গা। তো আল্লাহ বলেন বাগদাতান, মানে আসম্বিতে হঠাৎ করে এসে যাবে। আও ইয়াতুমুল আযাবু ইয়াউমিন হাকিম, অথবা তাদের উপরে আসবে শাস্তি ওই দুর্ভাগ্যজনক দিনের। দুর্ভাগ্যজনক দিন হলো এটা মৃত্যু এবং কিয়ামত, এই কথা দুটোই বোঝায়। একটা মানুষ মরলেও তার ওখানেই কিয়ামত, আর প্রকৃত কিয়ামত যেতে হবে সেটাও কিয়ামত। যে মরে তার কিয়ামত তো ওইখানেই, আর তার সামনে আর কিছু নাই। আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ, সার্বভৌমত্ব সেদিন একমাত্র আল্লাহর। এখনো সার্বভৌমত্ব আল্লাহর, কিন্তু আল্লাহ আমাদেরকে ঢিল দিয়ে রেখেছেন। আমাদেরকে মানে রাজার অধীনে প্রজা, আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন ওই দিন আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য মালিক শব্দটা ব্যবহার, মালিক, যে ওই একমাত্র মালিক আল্লাহ। আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। ইয়াহকুমু বাইনহুম, সেদিন আল্লাহ তাআলা তাদের মধ্যে আদেশ জারি করবেন, সঠিকভাবে আদেশ জারি করবেন। ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি জান্নাতি নাঈম, এবং এই আদেশ জারি কিভাবে হবে? যারা ঈমান এনেছে, ভালো কাজ করছে, তাদের জন্য নেয়ামতে ভরপুর জান্নাতের আদেশ হবে। জান্নাতের আদেশ পাবেন, লিখিত অর্ডার পাবেন। এই লিখিত অর্ডার আপনার হাতে থাকবে। আপনাকে রেদওয়ান গ্রুপে ফেরেশতারা অতি সম্মানের সহিত বিশেষ বাহনে করে জান্নাতে নিয়ে যাবে। এবং জান্নাতে প্রবেশ করার পরে আপনার বাড়িটা আপনি এমনভাবে চিনবেন যে এটা আপনার বাড়ি, অনেক আগে থেকেই চেনেন এইটা আপনার বাড়ি। এবং এখানে কে আছে, কারা আছে, আপনার স্ত্রীকে, খাদেমকে, সব আপনি চিনতে পারবেন। এভাবে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা আল্লাহ করে রাখছেন। আল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাস করলো। এই যে নবী রাসূলদের কথা, কোরআনের কথা এত বারবার করে আল্লাহ বলছেন, এই কথাগুলি যারা অবিশ্বাস করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করে, অন্যদেরকেও বুঝাতে চায় যেগুলো মিথ্যা, যারা মিথ্যা সাব্যস্ত করে, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। শাস্তি তো শাস্তি, অপমানজনক শাস্তি। এই অপমানের কোনো শেষ নাই, চরম অপমানজনক শাস্তি। পানি পান করাইতে হবে কি? অন্যান্য জাহান্নামীরা মাইরিয়া পিটিয়া শরীর খরবিক্ষত হইয়া তাদের শরীর থেকে যে ওসারাত জানা তিনাতুল খাবাল বলে আরবিতে, যে জাহান্নামীদেরকে মেরে পিটিয়ে তাদের শরীর থেকে যে রক্ত পুজ ঝরে, এগুলাকে এক জায়গায় সংরক্ষণ করে গরম পানির সাথে মিশে এগুলো খাইতে দেওয়া হবে। এই শাস্তি তো কেমন শাস্তি, এ তো কল্পনা করা যায় না যে কি ভয়ঙ্কর শাস্তি। তাই জন্য আল্লাহ বলেন যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে এবং মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, তাদের জন্য হচ্ছে অপমানজনক শাস্তি। তো এ পর্যন্ত আমাদের থাকবে, আমরা দুটো রুকু পার হয়ে আসি।